হ্যাঁ, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এবারের দেশ পত্রিকায় বেশ কয়েকটা সুন্দর সুন্দর নিবন্ধ বা প্রবন্ধ এসেছে। একটা প্রবন্ধ হলো গিয়ে যে বিভেদের সমকাল ও বাঙালি ধর্মের বিস্তীর্ণ আঙ্গিনায় একদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট পাতা, অন্যদিকে সংখ্যাগুরুর জন্য জগন্নাথ মন্দির। এটা লিখেছেন শুভময় মিত্র। তারপর ভারত পাকিস্তান ও জল রাজনীতি, কাশ্মীরের পহেলগাম কাণ্ডের পর ভারত যদি সিন্ধুর জল না দেয় তাহলে পাকিস্তানের আদৌ কি কোনো ক্ষতি হবে, এরকম প্রশ্ন রেখেছেন। লেখাটা লিখেছেন সুপ্রতিম কর্মকার। এরপর আরেকটা সেবন্তী ঘোষ লিখেছেন ঘৃণার অন্তহীন যুদ্ধ, যে আশঙ্কা রবীন্দ্রনাথ অত বছর আগে করেছেন সেই মিথ্যার পাপের গোড়া সম্পূর্ণভাবে নগ্নমূর্তি ধারণ করেছে। এছাড়া প্রচ্ছদ কাহিনীতে পিনাকরঞ্জন চক্রবর্তী লিখেছেন পরবর্তী কৌশল ও লক্ষ্য। ভারত পাকিস্তান এই যে কিছুদিন আগে যুদ্ধটা হয়ে গেছে এই ব্যাপারে। তারপর দেবাশিস দাস লিখেছেন দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল রাউন্ড, প্রশ্ন করেছেন উনি, এটাও পহেলগাম কাণ্ডের পর ঘটনা নেই। তারপর নজরুল ইসলাম লিখেছেন পহেলগামে সন্ত্রাসবাদী হামলা। তারপর প্রেমাংশু চৌধুরী লিখেছেন, আনন্দবাজার পত্রিকায় ওনার লেখা আসে প্রতিনিয়তই, সংঘর্ষ বিরতি ঘোষণা না প্রস্তাব। তারপরে ইমন কল্যাণ লাহিড়ী লিখেছেন সংঘর্ষের ইতিবৃত্তে নতুন সংযোজন। এছাড়া বেশ কয়েকটা কবিতাও রয়েছে। নির্মাল্য মুখোপাধ্যায়ের লেখা একটা কবিতা ইমন রাগের পিয়ানো, দীপশেখর চক্রবর্তীর লেখা একটা কবিতা জলের শব্দ সন্তাপ, সৌমিত বসুর লেখা অন্তর বাহির, সৌমেন চট্টোপাধ্যায়ের লেখা হরিণ শিকার, তৈমুর খানের লেখা দুটি কবিতা রয়েছে, শঙ্কশুভ্র পাত্রর লেখা বিড়ালি, হিমাদ্রি বন্দ্যোপাধ্যায়ের লেখা নৈবক্তিক। আজকাল কমিয়ে নিয়েছে ওরা, একদম কম কবিতা প্রকাশ করে ওরা। ছোট গল্প লিখেছেন তনুশ্রী দাস কৃষ্ণগব্বর। তারপর উপল পাত্র লিখেছেন ফেয়ারওয়েল। তারপর মাত্র দুটো ছোটো গল্প আজকাল একদম কম বেরোয় আনন্দবাজার এই দেশ পত্রিকাটাতে। ছোটো গল্প কম থাকে, কবিতাও কম থাকে। এবারেরটাতে অবশ্য কিছু নিবন্ধ রয়েছে একটু বেশি। হ্যাঁ, সমস্ত বেশি কাটে লিখছেন। হ্যাঁ, সমস্ত সুন্দর হয়েছে না। চলো চলো বাপ্পা, চলো চলো চলো। কোথায় যাবে? কোথায় যাবে? যাবে কোথায়? চলো কোথায় যাবে? এখন তুমি ব্যায়ামের ক্লাসে যাবে। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, যাবে বিয়ে বাড়িতে। ভাই যে তোমাকে ডাকতে বসবো বলছে, ভাই বসো না গিয়ে। হ্যাঁ, বসো গিয়ে। কি কিনে দেবে? ভাঙ্গা ভাঙ্গা চুপা চুপো আর কি। হ্যাঁ।